Hello, my dear learners, viewers, and followers. How are you? I am Mohammad Akhlasuddin, Assistant Teacher of Kapaleshwar High School, Kapashia, Gazipur. I hope you are fine. I am welcoming my dear little student of class 6. Today, I am starting a new class. My dear new student, you have got your English grammar and composition book. I am take another important class of grammatical, that is parts of speech. So my dear student, take your copy and follow me. You know that preposition is a important topics. So let us discuss about preposition. Do you know what is the Bengali meaning of preposition? Preposition মানে হচ্ছে প্রাধান্যীয় অব্যয়, যাকে সংজ্ঞায়িত করলে এরকম দেওয়া আছে, কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে যে সকল শব্দ বাক্যের অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক সৃষ্টি করে বা স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন মানেই হলো প্রিপোজিশন, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান। তাহলে আমরা দেখি, আজকে আমরা আলোচনা করব, তোমাদেরকে পরিচিত করাবো সাম ইউজ অফ সাম প্রিপোজিশন। ফার্স্ট ওয়ান, প্রথমে আমরা পরিচিত হতে চাই অ্যাড প্রিপোজিশনের সাথে। অ্যাড প্রিপোজিশন। অ্যাড কোথায় বসে? What time is it now? If I ask you, you will say it is 10 o'clock. তাহলে এখানে তো অ্যাটের ব্যবহার হচ্ছে না। যদি এরকম বলা হয় when do you go to school, তুমি আনসার দিবে I go to school at 10 o'clock। তার মানে দেখা যাচ্ছে অ্যাট এর ব্যবহার হচ্ছে। অ্যাট, তাহলে অ্যাটটা কখন ব্যবহার করলাম? বিফোর অ্যান এক্সাক্ট পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাটটা ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড নেম অফ ফেস্টিভ্যাল, অ্যাট 5 o'clock, অ্যাট দ্যাট মুভমেন্ট, হি কামস হোম অ্যাট 10 o'clock। আমরা অ্যাটটা শুধু প্রথমত আমরা শিখছি একটা নির্দিষ্ট একটা সময়ের পূর্বে অথবা কোনো ফেস্টিভ্যালসের পূর্বে ব্যবহার করা হয়ে থাকে। সো আমাদেরকে আরও কিছু প্রিপোজিশন সম্পর্কে শিখতে হবে। সেগুলো হলো, আমরা এখন শিখব ইন সম্পর্কে। ইন প্রিপোজিশনটা আমরা সাধারণত কোথায় ব্যবহার করি? My dear student, now look at the word in. ইন প্রিপোজিশনটা কোথায় ব্যবহার করা হয়? আমরা সাধারণত বলি ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং বলি। এটা কখন হয়? বিফোর মান্থ, ইয়ার, সিজন, পার্টস অফ এ ডে। কোনো একটা মাসের পূর্বে ইন বসতেছে। তারপরে দেখা যাচ্ছে একটা সিজন বা ইয়ার বসানোর ক্ষেত্রে আমরা ইন বসাচ্ছি। যেমন ইন মার্চ, in 2009, in the morning। আমরা যদি একটা সেন্টেন্স লিখতে চাই, যেমন বাংলাদেশ became independent in 1971, তাহলে দেখা গেল কি বিফোর ইয়ার্সের পূর্বে আমরা ইন বসেছি। তাহলে ইন প্রিপোজিশনটি ইয়ার্সের পূর্বে বসছে। ঠিক এরকমভাবে আমরা যদি ইন মার্চ, ইন দ্য মর্নিং, হি রিডস দ্য লেসন ইন দ্য মর্নিং, সে সকালবেলা পড়া শিখে, তাহলে সকালের পূর্বে দিনের বিশেষ কোনো অংশ, যেরকম ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এর পূর্বে ইন প্রিপোজিশন বসছে। তাহলে হয়ে গেল আমাদের ইনের ব্যবহার। আমরা যদি অনের মধ্যে যে অন প্রিপোজিশনটা কোথায় আমরা বসাবো?
ওয়ানের বসানোরও অনেকগুলো রূপ রয়েছে, তবে আমরা প্রথমে শিখব বিফোর ডেইজ আর ডেটস। দিন, আমরা যখন সপ্তাহে 7 দিনের কথা আমরা জানি, স্যাটারডে, সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সপ্তাহে 7 দিন যখন আমরা লিখতে যাব, দিনের পরিমাণ অন প্রিপোজিশন বসাতে হবে। থিঙ্ক দ্যাট টুডে হি উইল কামস হোম অন ফ্রাইডে, তখন আমাদেরকে অন ফ্রাইডে বা অন মনডে, ডেটার আগে অন লিখতে হচ্ছে। অন সানডে মর্নিং এরকমভাবে লিখলেও তখন অন প্রিপোজিশন ব্যবহার করতে হচ্ছে। ঠিক এরকমভাবে অন দ্য 7th ফেব্রুয়ারি, তাহলে কি দেখা গেল এখানে ডেট আছে, একটা ডেট উল্লেখ করা হয়েছে, তার আগে অন প্রিপোজিশন ব্যবহার করতে হচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা বাই প্রিপোজিশনের পড়বে। বাই প্রিপোজিশনটা সাধারণত আমরা কোথায় ব্যবহার করে থাকি? বাই প্রিপোজিশন টু ইন্ডিকেট দ্য লাস্ট পয়েন্ট অফ টাইম, মানে আমি বললাম যে আমি কাজটা এই সময়ের মধ্যে করে ফেলবো, এই সময়ের পূর্বে কাজটা শেষ করে ফেলবো। লাস্ট পয়েন্ট অফ দ্য টাইম, সন্ধ্যা হওয়ার পূর্বে আমি বাসায় ফিরে আসব, তখন বাই বসে। তাই বলা হচ্ছে টু ইন্ডিকেট দ্য লাস্ট পয়েন্ট অফ টাইম হোয়েন অ্যান অ্যাকশন স্টার্টেড উইল বি কমপ্লিটেড। লাইক দিস সেন্টেন্স, আই শ্যাল কাম হোম বাই 5 o'clock, আমি ঠিক 5টা বাজার পূর্বে। By the end of time or before end of the time, I will come back the home. My dear learners, you have got some preposition information. That is, at first you have got information about at preposition. সেখানে তোমরা পেয়েছ ফিক্সড একটা সময়, এক্সাক্ট টাইম at 10 o'clock, সেরকম ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন বসে। এখন তোমরা পেয়ে গেলে ইন প্রিপোজিশনের ব্যবহারটা, ইনটা কোথায় বসতেছে সেটা পেয়ে গেছো, ইন, অন, বাই। আমরা এই যে 4টা প্রিপোজিশনের সাথে পরিচিত হলাম। এখন আমি তোমাদেরকে আরেকটা প্রিপোজিশনের সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে ফর প্রিপোজিশনের সাথে আমরা পরিচিত হই। My dear learners, look at the board. ফর প্রিপোজিশনটা সাধারণত আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থীরা? তোমরা যদি দেখো ফর প্রিপোজিশনগুলো কোথায় ব্যবহার করা হয়। ফর টু ডিনোট এ পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট সময়কে বোঝাতে আমরা যখন আই হ্যাভ বোঝাতে চাই তখনই ফর প্রিপোজিশন বসায়। যেমন আই হ্যাভ নোন হিম ফর 3 years, আমি তাকে 3 বছর ধরে জানি। তাহলে এখানে 3 years একটা ডিনোটেড পিরিয়ড, ডিনোট এ পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম বোঝাতে তখন ফর বসানো হলো। এরকম ক্ষেত্রে আমরা ফরগুলো খুব সহজে ব্যবহার করতে পারি। ফরের সাথে আসছে সিন্সের ব্যবহার। সিন্সটা কখন ব্যবহার করা হয়? সিন্স হচ্ছে এরকম একটা প্রিপোজিশন, যে প্রিপোজিশন ব্যবহার করতে চাইলে টু রিফার টু এ পাস্ট পয়েন্ট অফ time when an action started and the action is still continued. তার মানে হলো সিন্স তখনই বসবে কাল থেকে বা পূর্ব থেকে কোনো কাজ শুরু হয়েছে বা কোনো ঘটনা ঘটতেছে, এখনো চলতেছে, এরকম বোঝানো। তাহলে কেমন হলো সেটা? ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কিন্তু মর্নিং, সিন্স মর্নিং, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। তাহলে দুইটি প্রিপোজিশন, একটি আরেকটি অল্টারনেটিভের মতো দেখা যাচ্ছে। ফর পিরিয়ড অফ টাইম, একটা টাইমটা নির্দিষ্ট করে বলা আছে 3 ঘন্টা, আর পয়েন্ট অফ টাইম সকাল থেকে, বাট সেটা আনলিমিটেড, চলছে, বৃষ্টি চলছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিছু প্রিপোজিশন সম্পর্কে অল্প কিছু ধারণা পেলে। প্রিপোজিশন থেকে কি পেলে তোমরা? প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। আমরা সাধারণত প্রিপোজিশনটা নাউন প্রনাউনের সেন্টেন্সের মধ্যে নাউন প্রনাউনের পূর্বে বসাই এবং নাউন প্রনাউন এর সাথে সেন্টেন্সের একটা রিলেশন বোঝানোর জন্য এই প্রিপোজিশনগুলো ইউজ করা হয়। আমরা সেখান থেকে শিখলাম প্রিপোজিশন এর সাধারণ ব্যবহারগুলো। সেই প্রিপোজিশনগুলো হলো অ্যাট প্রিপোজিশনের ব্যবহার, ইন প্রিপোজিশনের ব্যবহার, বাই এর ব্যবহার, সিন্স এর ব্যবহার, ফর এর ব্যবহার এবং অন প্রিপোজিশনের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটি দেখে আফটার কমপ্লিটিং আর আফটার ওয়াচিং দিস
class, you will try to write how we can use these prepositions. If you write down the rules, very good to you. If you are unable, you can watch this video clip again. So my best wishes to you, my dear learners. You must be follow the instruction of our classes, and you will get more important information. So my dear learners and viewers, I am giving again welcoming. I am giving thanks, special thanks to you who watch these classes.